ফরিদউদ্দিন আতার রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন যে এক পীর, পীর মানে বর্তমান যুগের না, অর্থাৎ কালী পীর, ওনার ইন্তেকালের আগে উনি একজনকে খেলাফত দিয়ে যাচ্ছেন। তো যাকে খেলাফত দিয়ে যাচ্ছেন তিনি বাহ্যিকভাবে একাডেমিকভাবে বেশি ডিগ্রি নাই। অন্য আরেকজন ওনার মুরিদের মধ্যে অনেক আলেমের মধ্যে একজন আলেম খুব বিখ্যাত, অনেক ডিগ্রি, অনেক ভাষা জানে, সবাই ওনাকে যোগ্য মনে করে এবং সবাই ভাবছে পীর সাহেব নিশ্চয়ই ওনাকে খেলাফত দিয়ে যাবেন, উনি পরবর্তী পীর হবেন এরকম। কিন্তু পীর সাহেব এমন একজনকে খেলাফত দিলেন যাকে কেউ ভাবে নাই, যাকে সবাই সামাজিক অর্থে শিক্ষিত, ডিগ্রিধারী বা খুব দক্ষ, যোগ্য, অভিজ্ঞ এগুলো মনে করেন না। পীর সাহেব যখন ওনাকে খেলাফত দিলেন সবাই খুব হতবাক হয়ে গেল, যাই যোগ্য, ডিগ্রিধারী, অনেক সম্মানিত, বিখ্যাত এই ব্যক্তিকে খেলাফত না দিয়ে পীর সাহেব কেন এই গরিব লোকটা, গরিব এবং বাহ্যিকভাবে অত যোগ্যতা নাই বা ডিগ্রি নাই, অত ভাষা জানে না, তাকে দিলেন? এখানে আমানতের প্রশ্ন হচ্ছে যে বিশ্বস্ততা, দায়িত্বশীলতা। তো এখন পীর সাহেব যা জানতে পারলেন যে সব মুরিদরা খুব কানাঘুষা করছে যে এটা কি হলো, সবাই একটু অনেকের মন খারাপ, কেমন খেলাফত চলবে, তরিকত চলবে, এত যোগ্য লোক না। এখন পীর সাহেবের দৃষ্টিতে যোগ্যতার মাপকাঠি আর ওদের বাহ্যিক মাপকাঠি হচ্ছে না। পীর সাহেব ডাকলেন, মাহফিল ডাকলেন, সবাই আসছে। এখন পীর সাহেব ওই যাকে খেলাফত দেন নাই, যাকে সবাই যোগ্য মনে করে, ওনাকে বললেন যে আমার উঠানে একটা উট আছে, উট অথবা হাতি হবে, হাতি অথবা উট। এই উট বা হাতিটাকে তুমি আমার ঘরের ছাদের ঘর তুলো, মাথার ঘর তুলো। এখন ঘর যে পাকা ঘর তা না, সিম্পল ঘর, শুধু স্বাধীন, শুধু নিরাপদ হলেই হবে না। তো নিরাপদে স্বাধীনভাবে ঘরে লুকিয়ে বসে থাকলে কোনো লাভ নেই। জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, ব্যক্তিগত লক্ষ্য উদ্দেশ্য, ব্যক্তিগতভাবে জীবনে আল্লাহ কে পাওয়া এবং দিল্লির দায়িত্ব, এটা সম্মিলিত, একই সাথে ব্যক্তিগত। আমরা সবাই ব্যক্তিগতভাবে পড়েছে, কিন্তু দায়িত্ব ব্যক্তিগত সম্মিলিত সমান, সম্মিলিতভাবে করতে হয়। ব্যক্তিগত এবং সম্মিলিত সব দিক থেকে মানবতা জীবিত হওয়া, আমি মানুষ, এটা সত্য পরিণত হওয়া, জীবনের সত্য উপলব্ধি করা এবং জীবনের যে স্ট্রাকচার, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়া, যা গড়তে চাইলেই গড়া যায় না, এটা সংগ্রাম করে গড়তে হয়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম করে গড়েছেন। প্রাকৃতিক সূর্য আল্লাহর হুকুমে প্রাকৃতিক ভাবে সকাল সন্ধ্যা উদয়াস্ত হয়, কিন্তু অস্ত বলতে কিছু নাই, আবর্তনের কারণে অস্ত মনে হয়। সূর্য ডুবে যাওয়া মানে বিলুপ্ত হয়ে যায় না। যেহেতু পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু অপরিবর্তনশীল থাকে, সবকিছু নিজ নিজ অক্ষপথে আবর্তিত হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রহমতে আবর্তিত হচ্ছে। সেটা তার চলার পথ, তার চলার বিধান। সূর্যের উদয় এটা সরাসরি প্রাকৃতিক নয়, এটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ইমানদারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভালো মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জীবনের ধারাকে রক্ষার জন্য, জীবন বিকশিত করা, জীবনকে তার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যে, যে লক্ষ্যে জীবন তৈরি করা হয়েছে, যে লক্ষ্যে মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সে লক্ষ্য অর্জন করা। ফরিদউদ্দিন আতার রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন যে এক পীর, পীর মানে বর্তমান যুগের না, অর্থাৎ কালী পীর, ওনার ইন্তেকালের আগে উনি একজনকে খেলাফত দিয়ে যাচ্ছেন। তো যাকে খেলাফত দিয়ে যাচ্ছেন তিনি বাহ্যিকভাবে, একাডেমিকভাবে বেশি ডিগ্রি নাই,
অন্য আরেকজন ওনার মুরিদের মধ্যে অনেক আলেমের মধ্যে একজন আলেম খুব বিখ্যাত, অনেক ডিগ্রি, অনেক ভাষা জানে, সবাই ওনাকে যোগ্য মনে করে এবং সবাই ভাবছে পীর সাহেব নিশ্চয়ই ওনাকে খেলাফত দিয়ে যাবেন, উনি পরবর্তী পীর হবেন এরকম। কিন্তু পীর সাহেব এমন একজনকে খেলাফত দিলেন যাকে কেউ ভাবে নাই, যাকে সবাই সামাজিক অর্থে শিক্ষিত, ডিগ্রিধারী বা খুব দক্ষ, যোগ্য, অভিজ্ঞ এগুলো মনে করেন না। পীর সাহেব যখন ওনাকে খেলাফত দিলেন সবাই খুব হতবাক হয়ে গেল, যাই যোগ্য, ডিগ্রিধারী, অনেক সম্মানিত, বিখ্যাত এই ব্যক্তিকে খেলাফত না দিয়ে পীর সাহেব কেন এই গরিব লোকটা, গরিব এবং বাহ্যিকভাবে অত যোগ্যতা নাই বা ডিগ্রি নাই, অত ভাষা জানে না, তাকে দিলেন? এখানে আমানতের প্রশ্ন হচ্ছে যে বিশ্বস্ততা, দায়িত্বশীলতা। তো এখন পীর সাহেব যা জানতে পারলেন যে সব মুরিদরা খুব কানাঘুষা করছে যে এটা কি হলো, সবাই একটু অনেকের মন খারাপ, কেমনে খেলাফত চলবে, তরিকত চলবে, এত যোগ্য লোক না। এখন পীর সাহেবের দৃষ্টিতে যোগ্যতার মাপকাঠি আর ওদের বাহ্যিক মাপকাঠি হচ্ছে না। পীর সাহেব ডাকলেন, মাহফিল ডাকলেন, সবাই আসছে। এখন পীর সাহেব ওই যাকে খেলাফত দেন নাই, যাকে সবাই যোগ্য মনে করে, ওনাকে বললেন যে আমার উঠানে একটা উট আছে, উট অথবা হাতি হবে, হাতি অথবা উট। এই উট বা হাতিটাকে তুমি আমার ঘরের ছাদের ঘর তুলো, মাথার ঘর তুলো। এখন ঘরও যে পাকা ঘর তা না, সিম্পল ঘর। তো ওই যোগ্য মুরিদ পীর সাহেবকে বলতেছে, পীর সাহেব যে হুজুর আপনি এটা কি বলতেছেন, এটা তো অসম্ভব। আমি একটা উট কিভাবে আলগাবো, হাতিও কিভাবে আলগাবো, আর ছাদের ঘোড়া কিভাবে তুলবো, ছাদা তো ভেঙে যাবে। আচ্ছা যাও, তুমি কখন পারবা না বলছো। এখন এই অযোগ্য লোকটা সবার দৃষ্টিতে যে অযোগ্য, ইনি তো পীর সাহেবকে যুক্তি, দলিল, অসম্ভব দেখিয়ে বসে গেছেন। এবার অযোগ্য লোকটাকে ডাকলেন, যাকে পীর সাহেব আসারি খেলাফত দিয়েছেন, যে এই শোনো আদেশ, এই হাতি বা উট, ওটাকে তুমি একা আর কাউকে ডাকতে পারবে না, একাকি তোমাকে ছাদের উপরে তুলতে হবে। যেহেতু আমি অবশ্যই চেষ্টা করব। তো উনি চলে গেছেন, একবার কোমর বেঁধে উটটাকে নিয়ে কিভাবে ছাদের উপরে তুলবে, পিসাবকে উনি অত কিছু যুক্তি দলিল দেখায় নেই, আদেশ দিছে, পালন করছে। পিসাবকে বলে নাই আমি এত বেশি ওজন আর গাইতে পারবো না, এটাকে ছাদে তুললে ছাদ ভাঙবে। পিসাবকে এটা জানেন না যে ছাদে তোলা কত অসম্ভব, বা একটা ব্যক্তির পক্ষে অথবা ছাদ ভাঙে যাবে, উটের ভার নিবে না। বা পিসাব ওই যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি যুক্তি দলিল দেখিয়ে পিসাবকেই আসলে অযৌক্তিক কথা, ওনার কথা গ্রহণযোগ্য নয় প্রমাণ করে দিচ্ছেন। আর পীর সাহেব যাকে খেলাফত দিচ্ছেন সে কিন্তু চেষ্টায় নেমে গেছে। এরপর পীর সাহেব দেখে বললেন, দেখো তোমরা যাকে যোগ্য মনে করছো আর যাকে অযোগ্য মনে করছো, দেখো আমি আদেশ দিয়েছি, সে আমাকে অযৌক্তিক, অজ্ঞ বা অসম্ভব এসব সাব্যস্ত না করে, আমাকে সে মূর্খ সাব্যস্ত না করে সে লেগে গেছে। আমি আদেশ দিয়েছি, সে চেষ্টায় লেগে গেছে। এইটাই আমানত, এটাই দায়িত্ব। আমরা যদি প্রিয়নবীর আদেশ, এটা তো পীর সাহেবের আদেশ না, হক কায়েম বাতিল উৎখাকে এটা কোনো পীরের আদেশ না। কার আদেশ? স্বয়ং আল্লাহ সাল্লামের আদেশ। আর আমরা বলি যে আরে এত কোটি বাতিল, এই সব সমাজ ওদের হাতে, রাষ্ট্র ওদের হাতে, ওদের কাছে এত ডলার ফাউন্ড, বোমা, অ্যাটম বোম, আমাদের কাছে 1 ইঞ্চিও নাই, আমরা কিভাবে করবো? ওই অযোগ্য লোকটার এই ধরনের বেয়াদবি, বেঈমানি, বিশ্বাসঘাতকতা হবে। আমাদের দায়িত্ব হলো আল্লাহ আদেশ দিয়েছেন আমাদেরকে, পৃথিবীতে কয় কোটি কাফের, কয় কোটি ইমানদারকে শুনবে না শুনবে, কে বুঝবে না বুঝবে, এই আল্লাহ হাবিবকে সম্ভব অসম্ভব এগুলো যেন আমরা শিখাতে না যাই, তাহলে আমরা বেঈমান হয়ে গেলাম। আল্লাহ হাবিব আদেশ দিয়েছেন, আমরা যদি অসম্ভব বলি, এটা আল্লাহ হাবিবকেই ওই যোগ্য মুরিদের মতো বুঝাতে যাওয়া,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ওই তথাকথিত ভুয়া যোগ্য মতো বেইমানি করা না, আমরা এটা পারি না। আমরা যদি জানি যে সারা পৃথিবীর লোক কেউ কোনোদিন সত্য গ্রহণ করবে না, মিথ্যা স্ট্রাকচারালি কখনো উৎখাত হবে না, সত্য কেউ গ্রহণ করবে না, ইমানি আকীদা কেউ নিবে না, প্রেরণাকে কেউ মানবে না, না মানুক সেটা আমাদের সাবজেক্ট না। খেলাফত স্ট্রাকচারালি রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক না হোক সেটাও আমাদের সাবজেক্ট না। সাবজেক্ট কিন্তু হবে না হবে সেটা মূল সাবজেক্ট না। মূল সাবজেক্ট হককে তুলে ধরতে হবে, বাতিলকে প্রমাণ করে তুলে ধরতে হবে, সবাইকে হকের আহ্বান জানাইতে হবে এবং হকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে, খেলাফত কায়েমের চেষ্টা করতে হবে। সৌদি আরব নামের এই কুফরি মূলকিয়ত, মুনাফিকি মূলকিয়ত, মুআবিয়াদের মূলকিয়ত, বস্তুবাদী মূলকিয়ত, নাপাক মূলকিয়ত, ফেরাউন নমরুদের মূলকিয়ত কিয়ামত পর্যন্ত কায়েম থাকতে পারে, কিন্তু আমরা কবুল যেমন করতে পারি না, আমরা সেটার বিরুদ্ধে সংগ্রামও ছেড়ে দিতে পারি না। আমাদেরকে সেটা উৎখাত করার সংগ্রাম, উদ্ধারের সংগ্রাম এবং অর্থাৎ বাতিলকে উৎখাত, বাতিলের মূলকিয়ত উৎখাতের সংগ্রাম, কাবলাভূমিকে উদ্ধারের সংগ্রাম, সারা দুনিয়াকে উদ্ধারের সংগ্রাম, প্রতিটি মানুষকে খেলাফতে ইনসানিয়াতে নিয়ে আসা। খেলাফতে ইনসানিয়াত শুধু রাষ্ট্র দিয়ে কায়েম হয় না, খেলাফতে ইনসানিয়াতের প্রথম কায়েমটা রাষ্ট্র নয়, প্রথম কায়েমটা ব্যক্তি। একটা ব্যক্তি খেলাফতে ইনসানিয়াত হয়ে যাও, জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ রাসূল এটা বললে আর সে মানুষ না, মুমিন হয়ে যাবে। আমার মালিক আল্লাহ এটা বললে সে মুমিন হবে না, অন্তত মানুষ প্রাথমিকভাবে হলো। এভাবে আমি বস্তুবাদী নই, আমি সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করি, সেটা স্রষ্টাই দিয়েছেন, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। এগুলা বললে মিনিমাম মানুষ হবে, মানবাধিকার সে স্বীকার করলো, এটা আল্লাহর খেলা, আল্লাহ তাআলার প্রদত্ত খেলাফতকে সে স্বীকার করলো যে আল্লাহ সবাইকে অধিকার দিয়েছেন, অধিকার মানে খেলাফত। এভাবে আল্লাহ হাবিবের প্রদত্ত আত্মমালিকানা, জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, সম্পদের মালিকানা, বিশ্ব নাগরিকত্ব সবকিছুই খেলাফত। হককে হক, বাতিল বলার যে ক্ষমতা, বাতিলকে বাতিল বলার যে ক্ষমতা, এটাও খেলাফত। বাতিল বুঝাও খেলাফত। বাতিল উৎখাত হোক কায়েম, সেটা খেলাফতের কার্যকরী বিভিন্ন দিক, ব্যক্তিগত দিকও আছে। একটা মানুষকে বস্তুবাদ থেকে মুক্ত করা, বস্তুবাদ বলতে ওয়াহাবিবাদ, মৌদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ সবই বস্তুবাদ। বস্তুবাদ বলতে বর্তমান যুগে বিভিন্ন ধর্মের নামে যে ধর্মগুলো, এগুলো বস্তুবাদ। বর্তমান যুগে যে পৃথিবীতে ইসলাম যেটা আছে সেটাও বস্তুবাদ। কলেমার বিপরীত ভুয়া ইসলাম। আসল ইসলাম ব্যক্তিগতভাবে কারো কাছে থাকতে পারে, কিন্তু সংজ্ঞাগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক এবং মাদ্রাসা মসজিদ খানকাগতভাবে বা মানে রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথাও ইসলাম নাই। কোথাও কোথাও আংশিক আছে, আংশিক থাকলে সেটাকে ইসলাম বলে না। ভাবে ইসলাম পূর্ণাঙ্গ, সব বাতিল থেকে মুক্ত যে জীবন, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী যে জীবন, আধ্যাত্মিক, রাজনৈতিক, মানবিক সব দিকে পূর্ণাঙ্গ যে ইসলাম, পূর্ণাঙ্গ যে জীবন, সেটা হতে হবে। পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা থাকতে হবে।